অনেকদিন হলো আমরা ওই কাজ বাগানে যাই না, তাই না? তাহলে চলো চলো আমরা দুই ভাই মিলে হ্যাঁ ওই কাজ বাগানে যাবো। আচ্ছা চলো দাদা। ঠিক আছে, তাই চলো। ওরে বাঁশি হাতে লয়ারে লয়ার যাই কালবালের বাজারে। ঠিক আছে দাদা, অনেকদিন হলো আমি এই কাজ বাগানে আসি না। ঠিক আছে তাই আমি মনের সুখে বলো একটু বাঁশি বাজাবো। ঠিক আছে তাহলে এখানে বসে এই তুই এখানে বসে বাঁশি বাজা, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে দাদা, তুমি তাহলে যাও, আমি এখানে বসে বাঁশি বাজাবো। বাহ, কি চমৎকার বাঁশির সুর! এই বাঁশির সুর হ্যাঁ আমার মনকে যে একেবারে পাগল করে দিয়েছে। না, যে করে হোক এই বাঁশিওয়ালাকে আমার খুঁজে বের করতেই হবে। না, ও দেখ তো কাউকে দেখছি না। কই? না না, এদিকেও তো দেখছি না। এই তো পেয়েছি। এই কে তুমি? এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছ কেন? বাঁশি বাজানো নিষেধ আছে নাকি? আর আমার বাঁশির সুর তোমার কি কোনো ক্ষতি করেছে? না না, ক্ষতি করবে কেন? বরং তোমার বাঁশির সুর যে আমাকে ঘর থেকে একেবারে বাহিরে এনে নিয়েছে। কি বলছো? আমি সত্যি বলছি। বাজাও বাজাও না তোমার বাঁশি। না না, আমি যে আর এই বাঁশি বাজাবো না, আমি এখন চলে যাব। না না, দাঁড়াও না, একটু বাজাও না। আই শালা মশা, আমি আর শালা কানের এই বাঁশি বাজাতে পারবো না। আমি এখন আমার বাড়িতে আমি চলে যাব। এবার আমি যাই। কে গো তুমি? বাজাও বাঁশি, কাশবনে বসিয়া গো, না গো কাশবনে বসিয়া। বলছি কি, একটু বাজাও না। আমি আর বাঁশি বাজাবো না, আমি এখন আমার বাড়িতে চলে যাবো। আমাকে পটাতেই হবে।
ঘর গো নাগর শেরপুরেতে ঘর। সত্যি বলছো? সত্যি বলছি। পিতার নাম কি আজিজ মাস্টার, আমার নাম কি সাথী গো নাগর, আমার নাম মাস্টার। খুব সুন্দর নাম। কোন গ্রামে থাকো না গো, বলবো? কোন গ্রামে ঘর গো নাগর, কোন গ্রামে ঘর। কি বা নাম কি মাতা পিতা, কি বা নাম মারো গো আচ্ছা। কি বা নাম মারো। আমি সব বলবো তোমাকে। দাঁড়াও, দাঁড়াও না। জামালপুরে থাকি আমি, জামালপুরে ঘর গো কন্যা, জামালপুরে ঘর কন্যা। পিতার নাম কি হরি সরদার, আমার নাম কি নয়ন গো কন্যা, আমার নাম কি দয়া। চলো, তুমি চলে যাও। ধন্য তোমার মাতা পিতা, ধন্য তোমার দিয়া গো কন্যা, ধন্য তোমার দিয়া। তাই নাকি?
সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, আমি যে সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বন্ধু। আমিও তো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বন্ধু। সত্যি বলছো? সত্যি বলছি। সাগরের মতোই গভীর, আচ্ছা, আকাশের মতোই অসীম, তারপর আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। আর তোমারই আছি আমি, তোমারই ছি। সত্যি সাগরের মতোই গভীর, আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কোথাও হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেবো উপহার, তুমি যদি এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারই চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। আপনার চেয়ে তুমি আরো যে আপন, এ কথাটি জেনে গেছি আজ। কপালের টিপ হয়ে রব চিরকাল, আমার প্রেমে আপনার চেয়ে তুমি আরো যে আপন, এ কথাটি জেনে গেছি আজ। কপালের টিপ হয়ে রব চিরকাল, আমার প্রেমের প্রমাণ। সাগরের মতোই গভীর, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। তোমার আছি আমি, তোমার ছিলাম। তোমারে আছি আমি, তোমারে ছিলাম। তোমারে আছি আমি, তোমারে ছিলাম। সাথী, নয়ন, আজ থেকে তুমি যে আমার
এই হৃদয়ের সাথী। আর আজ থেকে তুমি আমার চোখেরই নয়ন। সত্যি সাথী? সত্যি নয়ন। শোনো সাথী, বেলা অনেক হয়ে গেছে, এবার চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। হ্যাঁ তাই চলো, তা না হলে আমার বাবা যে আমাকে খুঁজবে। ঠিক আছে সাথী, তাহলে তাই চলো, তাই চলো। আমরা আবার চলে যাই। তোমারে আছি আমি, তোমারে ছিলাম, তোমারে। আমি এ কি দেখলাম ওই চরের মাঝে, ওই নয়ন আর ওই সাথী কি ইরিশ ফিরিশ গো। আমি এখনই গিয়ে ওই আদির চাচাকে কথাটা জানাই আসি, তবে আমার নাম হবে মন্টু। এখন আমি যাই ওই শেরপুর জেলায়। জামাল, জামাল, আমাকে ডেকেছেন ভাইজান? হ্যাঁ তোমাকে ডেকেছি। আমরা আবার ওই নতুন চরে যাব, যেমন করে হোক ওই চর আমাদের দখল করতেই হবে। হ্যাঁ ঠিকই বলেছেন ভাইজান, আমরা এখনই চলে যাব, যাই ওই চরে নতুন ফসল করব ভাইজান। আবার যদি ওই আদির যে মাস্টার এই চরে আসে, তাহলে তাকে রক্তের বন্যা বসিয়ে দেব ভাইজান। ঠিক বলেছো জামাল। হ্যালো হ্যালো, এই নাটেল বাহিনী, নাটেল বাহিনী, এই শয়তানের দল, তারা আবার এসেছিস আমাদের চরে। ওই স্থানের কাউকে জান নিয়ে ফিরে যেতে দেব না। তোমাদের নাটেল বাহিনী এক্ষুনি ওই জামালপুরে এখনই তোকে আমি দিয়ে দেব। আমার ওই কথা উচ্চারণ করলেই আমি তো তোরা আমাদের যেই সম্পদ লুটপাট করে যেভাবে অন্যায় করেছিস, আজ তো করে এই জমি থেকে কাউকে যেতে দেবো না, কাউকে যেতে দেবো না। হুঁশিয়ার! আর একবার! এই, আপনারা মারামারি বন্ধ করেন, আমার কথা শুনেন, মারামারি বন্ধ করেন। হ্যাঁ আপনারা শুনেন, তুমি ওদিকে আমাদের ছাড়ার কথা বাধ্য হলে আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। আমাদের ছাড়ের কথা মতো আপনারা শান্ত হয়ে যান, না হলে আমরা বিপক্ষে ব্যবস্থা নিতে বাধ্য হব। মাস্টার সাহেব, দারোগা সাহেব, আমরা কিছুতেই এই চর ছেড়ে যাব না, কারণ এই চর হচ্ছে আমাদের শেরপুরের লোকজনের। আমরা জীবন দিব তবু এই চর কখনো ছাড়ব না। দারোগা সাহেব, এই চরে রক্তের বন্যা বয়ে দেব, তবু এই চর আমরা ছেড়ে যাব না। দারোগা সাহেব, আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা অনেক কষ্ট করে এই চরে ফসল করেছি, দরকার হলে রক্তর বন্যা বহাই দিবে, তবুও এই চর ছাড়বো না। শোনে রে দারোগা সাহেব, আমরা এই চরি কিছুতেই ছাড়ব না, প্রয়োজন হলে অক্তার বন্যা বসিয়ে দেব, তবু আমাদের চরে আমরা ফসল করব। হুঁশিয়ার জবান! সাবধানে কালুন, আরে জোর উচ্চারণ করে এই মুহূর্তে তোর চিন্তা মিটনে ছেড়ে শেষ করে দিব।
সেন্টে স্যার তুমি থানায় ফোন লাগাও আরো পুলিশ পাঠাইতে। ঠিক আছে স্যার। হ্যালো, একই জামালপুর থানা বলছে? এখনই তাড়াতাড়ি এই পাথাইলা চলে এক গাড়ি পুলিশ পাঠানোর ব্যবস্থা করুন। করবো না, চলে আপনি আপনি ওই দারোগা সাহেবের কথা শুনুন, কারণ ওনারা সরকারি আইনের লোক। ঠিক আছে গেল, আজ আমরা দারোগা সাহেবের কথা মতো এই চোর সেরে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন দারোগা সাহেব, আমরা শেরপুরের লোকজন বেঁচে রাখতে এই চোর ওই জামালপুরের লোকদেরকে কখনো দখল করতে দেব না। প্রয়োজন হলে এই চোরের রক্তে বন্যা বলে দেব। তবু আমরা এই চোর ছেড়ে যাব না। চলে আয় কালো। শোনেন দারোগা সাহেব, আপনি মনে রাখবেন আমাদের জান থাকতেই তবু মান দেব না, যেমনই করেই হোক ছলে বলে কলে কৌশলে আমরা এই চরে আবাদ করব এবং আমাদের এই সোনার ফসল আমরা গড়ে নেব। দারোগা সাহেব শুনেন, আমার কথা শুনেন। মাস্টার সাহেব চলে গিয়েছে, আপনারাও চলে যান। সর্দার সাহেব, আমি আপনার ভালোর জন্যই বলছি, এক্ষুনি চলে যান। আমি বলছিলাম কি ভাইজান, সরকারি লোকের সামনে মারামারি করা যাবে না, কারণ ওরা যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে ভাইজান। তাই দারোগা সাহেব যা বলে আমরা মারামারি বন্ধ করে চলেন, এবার বাড়িতে চলে যাই। চলে এসো জামাল, তাই চলো তাই ভাইজান, চলো জামাল। তাই চলো। সেন্টে স্যার, চলো এখন আমরা থানায় চলে যাই। তাই চলো স্যার। শোনা আমাকে বলেছিল সে এই কাশবনে আমার সাথে দেখা করবে, কিন্তু এখনো তো তার আসার কোনো নামই নেই। কি করব আমি এখন? বন্ধু আমার নয়ন মনি দুই চোখের তারা গো, দুই চোখের তারা।
কেন ডাকো ও গো সাথী বাগানে বসিয়া গো সাথী বাগানে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। কখন আসার কথা ছিল তোমার? আর এমন হবে না, আমার একটু কাজ ছিল তো তাই একটু দেরি হয়েছে। এমন বাবা ডাকো সাথী থাকিতে না পারি গো সাথী থাকিতে না পারি। তাহলে তো লেট হলো কেন? তোমায় আমি ভালোবাসি আচ্ছা। মন প্রাণ দিয়া গো নয়ন মন সত্যি? কথা দাও গো প্রাণের বন্ধু যাবে না লিয়া গো নয়ন যাবে না না কথা দিলাম প্রাণের সাথী যাব না দিয়া গো সাথী যাব না দিয়া। তোমার সাথে থাকবো সারা জীবন ভরে গো সাথী সারা জীবন ভরে। সত্যি বলছো? হ্যাঁ সাথী, কখনো তো ভুলে যাবে না? আমি যে তোমাকে কখনো বলতে পারবো না। তুমি জানো নয়ন, তোমাকে না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না। সাথী, তোমাকে যে আমি প্রথম দেখেই আমি যে তোমাকে আমার মনের রানী করে রেখেছি। সত্যি বলছো? হ্যাঁ ওরে মনটা যদি খোলা যেত সিন্ধু খেরি মতো, আচ্ছা হ্যাঁ বন্ধু, বুঝাইতে পারিতাম তোমার ভালোবাসি গো। সত্যি? হ্যালো, ভাষাইলা বন্ধু এ কোন প্রেমের জাদুতে। আচ্ছা ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও বন্ধুরে।
নয়ন, শোনো নয়ন, এখন আমরা বাড়ি যাই। ঠিক আছে সাথী, বেলা যে অনেক হয়ে গেছে, তাহলে চলো এখন আমরা চলে যাই। তাই চলো। আচ্ছা। ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে, হ্যালো, আমি চোরা থেকে কাজ করে আসছি, তুমি তাড়াতাড়ি আসো না। কোথায় রইলা পানের বাবি, আসো না গো তাড়াতাড়ি গো, আমি এসেছি তোরে থেকে উপায় পরা যায় গো, আমি এসেছি তোরে থেকে উপায় পরা যায় গো। সারাদিন কাজ করে কোথায় যাচ্ছি না, কাজ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো, এখন আমার ভাবি ছাড়া কিছুই ভালো লাগে না, এখন আমার ভাবি ছাড়া কিছুই ভালো লাগে না। এখন আসছে না, আমার যে ক্ষুধা একটু ভালো লাগছে না। কাজ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো, এখন আমার ভাবি ছাড়া কিছুই ভালো লাগে না, এখন আমার ভাবি ছাড়া কিছুই ভালো লাগে না। ভাবি যে কি করে আমার যে ক্ষুধা একেবারে নাম যাইতেছে। তুমি এসেছো ভাবি? কাজ আমার যেমন তেমন, ভাবি দেওরাই আমার বোনের মতো রে, ছাড়াই আমার দেওরা কিছুই ভালো লাগে না, ছাড়াই আমার দেওরা কিছুই ভালো লাগে না।
আসবে রে। শুনতে পাবি তোমার কথা, আমার দেওরা আসবে রে। শুনতে পাবি তোমার কথা, আমার দেওরা আসবে রে। ভাবি ভাবি বলো দেওরা, কি কথা তোমার? তুমি কি আমার কথা শুনতে পাও না ভাবি? কেন শুনতে পাই না? আমি কি কানে তুলো দিয়েছি? আরে বলো না দেওরা, কি বলবে ভাবি বলো। আমার বড় ক্ষুধা লেগেছে ভাবি, তাই আমাকে তুমি খেতে দাও ভাবি। আহারে আমার স্বাদের দেওরা, দেখি কোথায় খিদে পেয়েছে। ইস, অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি দেওরা। ঠিক আছে, এই নাও। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। ঠিক আছে ভাবি, আমি তাড়াতাড়ি আসবো। আচ্ছা। আরে কেন? বলুন ভাইজান, দারোগা সাহেবের কথা মতো যে হ্যালো হ্যালো, দারোগা সাহেবের কথা মতো যে আমরা ওই শহর থেকে চলে আসলাম, আমাদের কি আসাটা ঠিক হলো নয় কালু? না ভাইজান, না ভাইজান, না, ওই চর আমরা কিছুতেই ছাড়ব না। তুই ঠিকই বলেছিস কালু, তুই ঠিকই বলেছিস, আমরা ওই চর কিছুতেই ছাড়ব না। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম সালাম মন্টু মিয়া, তা হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? আরে চাচাজান, আমি এসেছি আপনার একটা সংবাদ দিতে। বলো কালু মন্টু, কি বলতে চাও? কি বলবে, তাড়াতাড়ি বলো। আরে কি যে বলবো, আরে বলতে তো আমার ভয় হচ্ছে। আরে নির্ভয়ে বলো মন্টু মিয়া, নির্ভয়ে বলো। আরে চাচাজান, আরে আপনার মেয়ে সাথী আর সাথী, সাথীর কি হয়েছে মন্টু মিয়া? আর ওই আপনার চিরশত্রু, আরে জামাল সর্দারের ছেলে ওই নয়ন। কে বললি? আমি চোরের মধ্যে কিড়িস ফিড়িস দেখলাম গো। মন্টু মিয়া, মুখ সাবধানে কথা বলবে। তুমি জানো তার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছ? মিথ্যা হলে তোমার চিন্তাটা ওই শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। আমি ঠিক কথাই বলেছি চাচাজান, আমি জানি চাচাজান আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু মনে রাখবেন আমি আপনার সচক্ষে দেখাবো, সেদিন বুঝবেন মিথ্যা বলেছি না কি সত্য বলেছি। এখন আমি আসি। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুই যা। কালো বলুন মন্টু ভাইজান। মিয়া যে বলে গেল তা কি সত্যি? ভাইজান, আমি বলছিলাম কি ভাইজান, মন্টুর কথাটা কতটুক সত্য না মিথ্যে তা সাথীকে জিজ্ঞাসা করলেই অথচ আমাদের ভালো হতো। ঠিক কথাই বলেছিস কালো। আমি সাথীকে জিজ্ঞাসা করে দেখি সাথী কি বলে। ঠিক আছে ভাইজান, তাহলে চলেন বাড়িতে যাই, যাই ওখানে যাই সাথীর সঙ্গে জিজ্ঞাসা করে দেখি। আয় চল কালো, আয় আমরা চলুন সাথীকে ভাইজান। জিজ্ঞাসা করে দেখি আয় এই কথা চলুন। সত্য না মিথ্যা। তাই চলুন। জামাল, বলুন ভাইজান।
আমাদের ওই চরে যেতে হবে, যেভাবেই হোক ওই চরের ফসল আমাদের কেটে নিয়ে আসতেই হবে। আপনি ঠিকই বলেছেন ভাইজান, যেভাবেই হোক ওই ফসল কেটে আমরা ঘরে নিয়ে আসবো ভাইজান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ মন্টু, বলো মন্টু, তুমি কিসের জন্য এসেছো? আরে সর্দার সাহেব, আরে কি যে বলবো। মন্টু, তুমি কি বলতে এসেছো তাই বলে ফেলো। আরে চাচা, আরে কি যে আমি বলবো। আরে সি 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 সি, আপনার ছেলে নয়ন আর আপনার চিরশত্রু ওই আজিত মাস্টার, আরে তার মেয়ে সাথী, আরে তারা দুইজন, আর ওই পাতাইলে চরের মধ্যে ছি 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 ছি। মন্টু, তুমি এসব কথা বলেছো মন্টু? আমার ছেলের সম্বন্ধে তুমি মিথ্যে কথা বলছো মন্টু? না চাচা, না চাচা, না, আমি স্বচক্ষে দেখেছি চাচা। আমি এসে আপনাকে সংবাদটা দিয়ে গেলাম। এখন আমি আসি। আসসালামু আলাইকুম চাচা। জামাল, বলুন ভাইজান। ওই মন্টু এসব কি বলে গেল জামাল? আমার যা সহ্য হচ্ছে না। শোনেন ভাইজান, আপনার এত উত্তেজিত হলে চলবে না। মন্টু যা বলে গেল, আমার ভাতিজা নয়নকে ডেকে তা আমি জিজ্ঞাসা করে দেখি ঘটনাটা কতটা সত্য এবং কতটা মিথ্যা। তুমি ঠিকই বলেছো জামাল, আমি নিজে নয়নকে জিজ্ঞাসা করব, দেখি কথাটা সত্য না মিথ্যে। ঠিক বলেছেন ভাইজান। আমি এখনই নয়নকে জিজ্ঞাসা করে দেখছি মন্টু যা বলে গেল তা নয়ন কি বলে ভাইজান। ঠিক আছে জামাল, তাই চলো। এই চলুন ভাইজান, তাই চলো জামাল। এই চলো। তুমি তাড়াতাড়ি এখানে একটু এসো না ভাবি। ভাবি, আরে দাওরা, সারাক্ষণ যে কি কোথায় হয়েছে থাকে? দাওরা? ডাকছো কেন বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে ভাবি। আমার সাথে কথা? আরে বলো না, কি বলবে? গিয়াছিলাম নদীর ঘাটে, আচ্ছা, এমন সুন্দরী কন্যা
করে ভাবি ঠিক আছে ও তুমি জানো ভাবি আমি যে ওই কন্যাকে না পেলে তা আমি যে পানে বাঁচবো না ভাবি যেমন করে হোক ওই কন্যাকে আমি চাই ভাবি ওই কন্যাকে আমি চাই আরে আমি তো বুঝতেই পারছি তোমার মন এখন কি চলছে মনের ভিতরে। আহারে ঠিক আছে তুমি এখন এত করে বলছো, তোমার তো একটু ছোট্ট লাল টুকটো বউ দিতে হবে। এখন ঘরে যাও, তোমার খাবার দিচ্ছি আমি। যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি এসো কিন্তু। হে আল্লাহ, আমার এত কষ্ট এত দুঃখ আমার যে আর প্রাণে সইছে না। আমি এখন কি করব, কোথায় যাব, আমি কিচ্ছু বুঝতে পারছি না আল্লাহ, আমি কোনো কিচ্ছু বুঝতে পারছি না। বিধি কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি, আমার ওহি পোড়া কপালে কিলেই খাচ্ছিলি কলমে কি নাই কালি, আমার ওহি পোড়া কপালে কিলেই খাচ্ছিলি।
নাই কালি আমার ওই পরা কপালে একই কালো, বলুন ভাইজান। আমি মন্টুর মুখে যে কথা শুনেছিলাম, আমার মেয়ের সাথী ওই জামালপুরের সর্দারের ছেলের সাথে নাকি প্রেম করে। আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি সাথীকে ডাকো, আমি তাকে জিজ্ঞাসা করে দেখি। ঠিক আছে ভাইজান, আমি সাথীকে এক্ষুনি ডেকে দিচ্ছি। সাথী, আমাকে ডাকতে হবে না আব্বাজান, আমি নিজেই এসে পড়েছি। এবার বলুন আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? মা সাথী, হ্যাঁ বাবা। আমি লোক মুখে শুনতে পেলাম তুমি নাকি আমার চিরশত্রু ওই সর্দারের ছেলের সাথে প্রেম নিবেদন করো। না, এটা না। নাকি সত্যি না মিথ্যা? না বাবা, এসবই মিথ্যে। সত্য করে বলো সাথী। না কাকা, হ্যাঁ আমি সত্য কথা বলছি, আমি কারোর সাথে কোনো কথা বলি না। ঠিক আছে মা সাথী, তুমি একটি কথা মনে রেখো, আমি তোমাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি। আজ তুমি বেশ বড় হয়েছো, তাই তাই তো তোমার বুঝার বয়স হয়েছে। তাই তুমি এমন কাজ করবে না যাতে আমাদের উঁচু মাথা নিচু হয়ে যায়। কথাটা পিতা। মনে থাকে যেন। আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আমি এসব কিছুই করব না। ঠিক আছে মা সাথী, তোমার কথা শুনে আজ আমি নিশ্চিন্ত হলাম। মনে হয় ওই মন্টুই আমার সাথে মিথ্যা কথা বলেছে। তুমি তুমি এবার বিশ্রাম নাও গিয়ে মা সাথী। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। ঠিক আছে মা, যাও। ঠিক আছে ভাইজান, আবার এই মন্টু কোনো সময় এই জায়গায় আসলে তার জীবনের নীলা আমি শেষ করে দেব। শোনো কালু, আমাদের বসে থাকলে চলবে না। তুমি আজ থেকে সাথী কোথায় যায় আর কি করে তুমি সেদিকে খেয়াল রাখবে। ঠিক আছে ভাইজান, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব। আর একটি কথা মনে রেখো কালু, বলো। তুমি খেয়াল রাখবে ওই চির শত্রু আমার সন্তানের ছেলের সাথে যদি আমার মেয়ে প্রেম নিবেদন করে, তাহলে তাকে ধরে এনে টানতে টানতে আমার সম্মুখে নিয়ে আসবে। আমি তাকে বুঝিয়ে দেবো প্রেম করার স্বাদ কত। ঠিক আছে ভাইজান, চলো, এই চলো। ব্যাপারে আপনার কোনো ভাবতে হবে না, আমি দেখে নিব। একদিকে চোরের চিন্তা, আরেক দিকে ওই নয়নের চিন্তা। আমি যে আর কিছুই বুঝতে পারছি না। ওই মন্টু যে কথা বলে গেল, আমি জামালকে দিয়ে নয়নকে জিজ্ঞাসা করি, দেখি নয়ন কি বলে। জামাল, জামাল, বলুন ভাইজান, বলুন। শোনো জামাল, ওই নয়নকে তুমি ডেকে নিয়ে আসে তুমি জিজ্ঞেস করে দেখো ওই মন্টু যে কথাটা বলে গেল সেই কথাটা সত্য না মিথ্যে। ঠিক আছে ভাইজান, সেই চিন্তা আর আপনাকে করতে হবে না। আমি এক্ষুনি নয়নকে ডেকে তাকেই জিজ্ঞাসা করে দেখছি। আপনি এখানে বসেন, আমি এক্ষুনি নয়নকে ডেকে নিয়ে আসছি। কোথায় বাবা নয়ন? আব্বাজান, আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ নয়ন, তোমাকে আমি ডেকেছি। আমি ওই নুকের মুখে শুনতে পারলাম
ওই শেরপুরের আজিজ মাস্টারের মেয়ের সাথে তোমার প্রেম ভালোবাসা নাকি? না আব্বাজান না, এ কথা আপনাকে কে বলেছে আব্বাজান? আমি তো আজিত মাস্টার নামে কারো মেয়েকেই চিনি না। এসব কথা যে মিথ্যে, আমি কারোর সাথে কোনো প্রেম নিবেদনে নেই। ঠিক আছে নয়ন, তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে মাথায় করে রাখবো বাবা নয়ন। আর যদি তার কথা সত্য হয় তাহলে তোমাকে এমনই শাস্তি দেব যা তুমি ভেবেও পারছ না। কথাটা যেন মনে ঠিক আছে চাচা, তা আর আপনাকে বলতে হবে না। তাহলে চলো বাবা নয়ন, এখন আমরা ঘরে যাই। তাই চলুন আব্বাজান, তাই চলুন। তাই চলুন ভাইজান, তাই চলুন। ঝর্ণার কোনো আমি সন্ধান পাচ্ছি না। তবে কি ঝর্ণা আমাকে ভুলে গেল? না, আমাকে এখানে বসে থাকলে চলবে না। আমি ওই একটু সাইডে যেয়ে দেখি ঝর্ণা এই পথে আসে কিনা। ঝর্ণা, ঝর্ণা প্রায় এই পথ দিয়ে আসা করে। আমি এই পথের মাঝেই বসবো, দেখি ঝর্ণা আসে কিনা। না, কিছুই যে ভালো লাগছে না। আজ অনেক দিন হলো আমার বন্ধুর সাথে দেখা নেই। আজ যদি তার দেখা পেতাম তাহলে আমার মনের সব দুঃখ আমি মোচন করে দিতাম। ঝর্ণা, তুমি এসেছো ঝর্ণা, এসেছো। তুমি এতদিন কোথায় ছিলে ঝর্ণা? আমিও তো এতদিন তোমারই অপেক্ষায় বসেছিলাম বন্ধু, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত জায়গায় না খুঁজেছি ঝর্ণা, তোমাকে যে আমি পাইনি ঝর্ণা। আমিও তো তোমাকে অনেক খুঁজেছি, আমিও তো তোমাকে কোথাও খুঁজে পাইনি। এসো ঝর্ণা, আমরা দুজনে মিলে এই চরটা একটু ভালো করে ঘুরে দেখি। চল চল ওই হে ঝর্ণা, চল আমার সাথে। তোমার
ঝর্ণা, বেলা অনেক হলো, চলো এবার বাড়ি যাই। আরে দাঁড়াও বন্ধু দাঁড়াও, আর একটু পরে না হয় বাড়ি যাই। অনেক অনেক দিন পরে তোমাকে পেয়েছি, হ্যাঁ। আর একটু সময় কাটাই। কি পিরিতি শিখাইলা, হ্যাঁ, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরারও পাখি তাই নিবানিসি ছটপটাই, এক নজর না দেখলে এই পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরারও পাখি তাই নিবানিসি বাঁশির চাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তার, আমি তোমার প্রেম ভিখারি, পিরিতের কাঙাল গো, পিরিতের কাঙাল। সোনা চাই না চাঁদি চাই না বিহার, জনমে জনমে যদি তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই দুনিয়া ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না। এই পিরিত শেখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে বাঁশি চাই গো মিষ্টি সুর, ঢোলে চাই গো ভুল, আমি তোমার প্রেম সোনা চাই না, রূপা চাই না, ভালোবাসা চাই, মরণের পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই দুনিয়া ছাড়তে পারি, ছাড়তে পারি, এই পিরিত সে ছটপটাই, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। এই পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। এখন আমি বন্ধু, বেলা অনেক হয়ে গেছে, এবার চলো আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বলুন ভাইজান, আজ অনেক দিন হলো আমরা ওই চরে যাই না। আমরা আগামীকাল চলো আমরা সবাই মিলে চরে যাব। তাই চলুন ভাইজান, তাই যেতে হবে ভাইজান, তাই যেতে হবে। চাচাজান, চাচাজান, হ্যালো, চাচাজান, চাচাজান, কি হয়েছে মন্টু, তুমি আবার হঠাৎ করে আমার বাড়িতে?
আপনি নিশ্চিন্তে বসে আছে? আরে ওই দিকে, আরে জামালপুরের লোকেরা কি হয়েছে? ওই চোরে আবার শুরু করে দিয়েছে। এই বলছো মন্টু মিয়া, ওই জামালপুরের লোকদের এত বড় সাহস, এই শেরপুরের লোকজন বেঁচে থাকতে আমাদের চরে সে আবাদ করবে? ওই কালো ভাইজান, তুমি এই শেরপুরের লোকদেরকে সবাইকে খবর দাও, যা যা কিছু আছে তাই নিয়ে যেন ওই জামালপুরের চরে আমরা হামলা করবো। ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি এলাকায় যেয়ে সমস্ত লোককে খবর দিয়ে আবার এই চলে আসবো। দেখি জামালপুরের লোকের বহুতে কত শক্তি আছে। ঠিক আছে কালো, আর এখন বিলম্ব করবো না, চলো আমরা এক্ষুনি যাবো ওই চরের মধ্যে কে বুঝে দিব ওই জামালপুরের লোকদের কত শাস্তি দিতে পারি। তবে আমার নাম আজিজ মাস্টার। চলো সবাই চলুন ভাইজান। জামাল, জামাল, বলুন ভাইজান। বন্যার পানি চর থেকে নেমে গেল, আর তো চর দেখা হলো না। চল আমরা চরে গিয়ে দেখি কোন ফসল করা যায় কি। ঠিক কথাই বলেছেন ভাইজান, অনেকদিন হয় আমরা চোর দেখতে যাই না। এবার চলেন দুবাই মিলে চোরটা দেখে আসি, চোরের পরিস্থিতি কি ভাইজান। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। কি সংবাদ মন্টু মিয়া? চাচাজান, আপনি এদিকে নিশ্চিন্তে বসে আছে? আমি লোকের মুখে শুনতে পেলাম, আরে ওই আজিত মাস্টার নাকি লোক নিয়ে আবার চলে আসতেছে। কি বললো মন্টু? হ্যাঁ হ্যাঁ চাচাজান, এই কথা সব সত্য। ঠিক আছে মন্টু, তুমি এখান থেকে যাও। ঠিক আছে চাচাজান, আমি তাই যাচ্ছি। জামাল, বলুন ভাইজান। আমার যে আর সহ্য হচ্ছে না। ভাইজান আপনি নিশ্চিত থাকেন ভাইজান, আমি এক্ষুনি এলাকার সব লোকজন নিয়ে ওই চলে যাব, তারপরে দেখবো শেরপুরের লোকের পাওতে কত শক্তি। ঠিক বলেছ জামাল, আমরা আর যে এখানে অপেক্ষা করব না, চলো আমরা এলাকায় গিয়ে লোকজন নিয়ে আবার চলে যাবে। আরে ভাইজান আপনি ঠিকই বলেছেন, আমরা এই মুহূর্তে এলাকায় যাব, তারপরে এলাকাবাসী সবাইকে ডেকে আবার এই জোরে আসবো। তাই চলো জামাল। তাই চলুন ভাইজান, তাই চলুন। আজ অনেক দিন হলো নয়নের সাথে আমার যে কোনো দেখাই হচ্ছে না, কিন্তু আমি কি করে একা একা থাকি, তাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। না, যেভাবেই হোক নয়নকে যে আমার কাছে পেতেই হবে। ওরে আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে রে।
বনে ফুলের মেলা ভ্রমর করে খেলা বনে বনে ফুলের মেলা ভ্রমর করে খেলা তাই দেখি নাই আমার মনে তাই দেখি নাই আমার মন বারে অনেক চাঁদা গো একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে আইলো দারুণ ফাগুন রে আইলো মনে আগুন রে একা ভালো লাগে না ও একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না। আজ অনেক দিন হলো আমি যে আমার সাথীকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি যে কোথায় গেলে আমার সাথীকে দেখতে পাবো? সাথী, তুমি কোথায় সাথী? একটিবার এসে দেখো না, তোমার নয়ন তোমাকে যে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আহারে সাথী, তুমি এখানে আর আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজছি। না মানে আমি তাই দেখছি তুমি আমাকে তোমার সামনে রেখে তুমি সারা মঞ্চ দিকে ঘুরছো। আচ্ছা তোমার আসতে আসতে তো লেট হয়ে গেল। আমি একটু কাজে ছিলাম তো, তাই আসতে একটু দেরি মানে হয়েছে। কি এমন কাজ যে প্রতিদিন তোমার বাগানে আসতে এত লেট হয়? শোনো শোনো ওই হে সাথী নিজে পাহাড়ে বলো শোনো শোনো ওই হে সাথী নিজে পাহাড়ে এই জীবনে মানুষের একই বাড়ি আসে গো সাথী, একই বাড়ি আসে। শোনো শোনো প্রাণের নয়ন বলি যে আচ্ছা। আমি তোমায় ভালোবাসি মোহন প্রাণ নয়ন মোহন এই কথা নাহাইলা সাথী পাগল নাহাইলা সত্যি বলছো না? হ্যাঁ সাথী, তুমি আমাকে এতটাই ভালোবাসো? হ্যাঁ সাথী, চলো না, অনেকদিন পর তোমার সাথে তোমার দেখা হলো, তাই না? হ্যাঁ। চলো আমরা একটু এই কাশবাগানটা ভালো করে ঘুরে দেখি। ঠিক আছে তাই চলো নয়ন, কিন্তু বেশি লেট করে যাবে না, বাড়িতে ফিরতে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। তাই চলো।
তাই তো তোরে লইয়া ঘুরতে আইছি ও তুই কেন থাকিস বল দূরে দূরে আদর দিয়া আমায় রাখো কি শান্তি রে ভাই। সাথী তোরে আমি ভালোবাসি তাই তো তোরে নিয়ে তো ঘুরতে আছি তুই কেন থাকিস বল দূরে দূরে আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না কেন থাকিস তুই আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে নয়ন তোমায় আমি ভালোবাসি, তাই তো তোরে নিয়া ঘুরতে আসি। তুমি কেন থাকো এত দূরে দূরে? ভালোবেসে তুমি নাও না দূরে, ভালোবেসে তুমি নাও না দূরে। ক্যামেরাম্যানকে সাক্ষী রেখে রাকিব এই ভাই। মনটা দিলাম তোমারে রকি পায়েরে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না কেন থাকিস বল দূরে দূরে আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে সাথী তোরে আমি ভালোবাসি আমার পরাণ দিয়া বলে সাথী তোরে আমি ভালোবাসি আমার পরাণ দিয়া বলে তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না কেন থাকিস খালি দূরে দূরে আদর দিয়া হায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে সাথী তোরে আমি ভালোবাসি আমার পরাণ দিয়া গানে সাথী তোরে আমি ভালোবাসি আমার পরাণ দিয়া গানে তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না? তুমি কেন থাকো এত দূরে দূরে? আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো বুকে আদর দিয়া হায় আমায় রাখো কি শান্তি। নয়ন, নয়ন, সাথী চলো এবার আমরা বাড়ি চলে যাই। ঠিক বলেছো
অনেক বেলা হয়ে গেছে তো, এখন চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। এখন তো এই চরে কাউকে দেখতে পাচ্ছি না। কালো, বলুন ভাইজান। তুমি লোক দূর গেলে সাবধানে রাখবে। ওই জামালপুরের লোকজন যদি এখানে আসে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে ভাইজান, আপনাকে আর বলতে হবে না। আমি ওই শেরপুরের সব লোকজন রেডি করে রেখেছি। জামালপুরের লোক এখানে আসার মাত্রই সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো ওই শত্রুদের উপর। কারণ ডাক্তারে ওই ঝান নিয়ে এই শেরপুর থেকে ফিরে যেতে দেব না ভাইজান। ঠিক আছে কালো, আমরা তাই করবো। এই শয়তানের তোরা, তোদের এত বড় হিম্মত! আর একবার একটি কথা বললে এক্ষুনি আমি তোদেরকে মুখে সামলিয়ে কথা বলিস কালো, তা না হলেই এই মুহূর্তে তোকে এমন শাস্তি দেব যেন চিরদিন মনে থাকে। পরের সম্পদ খেয়ে তাদের জিব্বাটা বড় অনেক নম্বর। মারামারি বন্ধ করেন, আমার কথা শুনেন। আপনারা আমার কথা শুনেন। আমি আপনাদেরকে ভালোর জন্যই বলছি। সর্দার সাহেব, বলুন দারোগা সাহেব। আপনারা লড়াই বন্ধ করেন। মাস্টার সাহেব, আপনারা লড়াই বন্ধ করেন। দারোগা সাহেব, আমাদের অতি কষ্টে এই চর আমরা পেয়েছি। আমরা আমাদের জান থাকতে আমরা এই চর কখনো মাস্টার সাহেব, লড়াই বন্ধ করেন। আমি দারোগা বলছি, লড়াই বন্ধ করেন। সস্তা করেই দেব। আমার কথা শুনেন। আপনারা দুই পক্ষের দুই নেতা আমার কাছে আসেন। আমি আপনাদেরকে ভালোর জন্যই বলছি। ভাইজান, ভালো কালো, শুনেন ভাইজান, দারোগা সাহেব যখন এমন করে বলেছে, এখন আপনি যায় দারোগা সাহেব কি বলে কথাটা শুনুন। ঠিক আছে কালু, তোমার কথা মতো দেখি দারোগা সাহেব আমাদের কি বলে। শোনেন ভাইজান, দারোগা সাহেব যা বলেছে তা আপনি মন দিয়ে শুনেন, আর তার কথা শুনেন সে কি বলে। ঠিক আছে জামাল। শুনেন আপনারা, আমার কথা শুনেন। আপনারা ইতিপূর্বে অনেক জন্ম বিপদ করেছেন, তাতে কোনো লাভ হয় নাই। এর ইতিপূর্বে একটা লোক মারা গেছে, তাতেও কোনো লাভ হয় নাই। আমি আপনাদেরকে যে সমাধান দিব, আপনারা আমার সমাধান মেনে নেবেন, তাহলে আপনাদেরকে মঙ্গল হবে। আমি আপনাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিছি, আপনারা আগে যে যেখানেই ছিলেন এখনো সেখানেই থাকবেন। কেউ কারো সীমানায় যাবেন না। এই হলো আমার কথা। মাস্টার সাহেব, ঠিক আছে দারোগা সাহেব, আমি আপনার কথা মেনে নিলাম। চল কালু, চলুন ভাইজান। করবো না। চল, আজ থেকে আমরা আর মারামারি করবো না। চল আমরা এখন বাড়িতে চলে যাই। ঠিক আছে ভাইজান।
কারাগার সাহেবের কথা যখন বলছে তবে আমরা চলুন আমাদের বাড়িতে যাই। ঠিক আছে গেল, তাই চলুন ভাইজান, তাই চলুন। সর্দার সাহেব, আপনি তো কিছু বললেন না। কি আর বলবো দারোগা সাহেব, আপনি যদি আমাদের ভালোই চান তাহলে আপনার কথা মানে নিলাম। শুনেন সর্দার সাহেব, আগে যেখানেই ছিলেন এখনো সেখানেই থাকবেন, এই হলো আমার কথা। আর যদি সীমে পার হয়ে আর অন্য সীমে যান তাহলে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে দারোগা সাহেব, আপনার কথা আমি মেনে নিলাম। শোনো জামাল। বলুন ভাইজান বলুন। ওই দারোগা সাহেব যা বলেছে তুমি শুনেছো? হ্যাঁ ভাইজান, দারোগা সাহেব যা বলেছি আমি শুনেছি ভাইজান। দারোগা সাহেব যা বলেছে তা আমাদের মঙ্গলের জন্যই বলেছে ভাইজান। আমি আপনাকে বলছিলাম কি ভাইজান, দারোগা সাহেবের কথা মেনে নেই, চলেন আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর আমরা মারামারি এই চোরে করব না ভাইজান, এবারে চলুন ভাইজান। ঠিক আছে জামাল, তোমার কথা আমি মাথা পেতে নিলাম, তুমি দল পল নিয়ে চলে এসো। ঠিক আছে ভাইজান, আপনি এখন যান, আমি এক্ষুনি দলবল নিয়ে চলে আসছি ভাইজান। তাই আসো জামাল। ঠিক আছে ভাইজান, এই তোমরা সবাই এসে পড়ো, এখন চলে যাই। সেন্টে চলো, এখন আমরা থানায় চলে যাই। চলেন আমরা তাই যাই। কতক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু তার যে কোনো খবরই নেই। তার মানে নয়ন আমাকে আজকে আবার ফাঁকি দিল। সাথী, তুমি এসেছো সাথী? আর আমি তোমাকে যে কত জায়গায় না খুঁজে এলাম। কেন আমি কি এখানে এখন থেকে এসেছি? সাথী, তুমি আমাকে কেন বুঝো না বলো তো? বুঝি বন্ধু, সবই বুঝি। আর সেই জন্যই তো অনেকক্ষণ যাবত এখানে অপেক্ষা করতেছি। চলো সাথী, আজ আমরা মনের মতো একটু ভালো করে চটটা ঘুরে দেখি। চল, আমাকে নিয়ে ঘুরে দেখবা? হ্যাঁ, তাই চলো। আচ্ছা তাই চলো। ওরে চিকন কালা, আচ্ছা তুই যে গলার মালা, তারপর ওরে আমি যে তোর হব চিরদাসী। এ কি বলছো সাথী? প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা, তুই যে গলার মালা, ওরে চিকন কালা, তুই যে গলার মালা, আমি যে তোর হব চিরদাসী। প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিষের আচ্ছা বাঁশি।
সাথী, আমরা তো এই চোরটা বেশ ভালো করেই দেখেছি। এবার চলো আমরা ঠিক বাড়িতে আছে। রওনা দেই। তাই চলো এবার আমরা আমাদের ঘরে রওনা দিই। হ্যাঁ, তাই চলো। প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। হ্যালো, তুমি যে কোথায় থাকো, তোমাকে ডাকছেও যে খুঁজে পাই না। আমার এক প্রাথমে সাথী আজ দিনে দিনে বড় হয়েছে, তাকে তো বিয়ে দিতে হবে। ঠিক কথা বলেছেন ভাইজান। ভালো একটি পাত্র দেখে সাথীর একটা বিবাহের ব্যবস্থা করুন ভাইজান। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম সালাম। আর ছেলে দেখতে হবে না। কি হয়েছে মন্টু মিয়া, পরিষ্কার করে বলো। আরে চাচাজান, আমি স্বচক্ষে দেখেছি এ আপনার মেয়ে সাথী আর ওই সর্দারের ছেলে। সি 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 নজে আর আমি বলতে পারবো না। মন্টু, তোমার এত বড় সাহস যে আমার মেয়ের সম্পর্কে কথা নিয়ে আছো, এখনই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। চল চলে। ঠিক আছে চাচাজান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু চাচাজান মনে রাখবেন আপনাকে আমি স্বচক্ষে দেখাবো। আর যদি না দেখাতে পারি আমার নাম হবে তবে মন্টু না। ঠিক আছে মন্টু মিয়া, আমি দেখতে চাই আমার মেয়ে ওই চির শত্রু শরীফ সর্দারের ছেলের সাথে কিভাবে মিলেমিশে করে। কালো, বলুন ভাইজান। তোমাকে আমি বলেছিলাম আমার মেয়েকে চোখে চোখে রাখবে, আবার আমি সেই কথাই শুনতে পেয়েছি। ওই মন্টু আবার বলে গেল আমার মেয়ে চিরশত্রু ওই সন্তানের ছেলের সাথে নাকি আমার প্রেম নিবেদন করছে। ভাইজান, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আমি সাথীরে যা নিজ চোখে দেখেছি, আমি সাথীকে জিজ্ঞেস করে দেখি ওই মন্টুর কথা সত্য না মিথ্যে। ঠিক আছে গেল, আমার যে আর সহ্য হচ্ছে না, আমার চিরশত্রু ওই সর্দারের ছেলের সাথে আমার মেয়ে প্রেম করবে, এই আমি কিছুতেই মেনে নেব না। তুমি সাথীকে ভালো করে জিজ্ঞাসা করে দেখবে, তাহলে তাকে আমি টুকরো টুকরো করে ওই নদীর জলে ভেসে দিব। ওই সর্দারের ছেলের সাথে আমি বিয়ে দেব না। চলে এসো গেল। তাই চলুন ভাইজান, আমি সাথীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি। এখন পর্যন্ত যে আমি আমার বন্ধুর দেখা পেলাম না, তবে কি আমি আমার বন্ধুর দেখা আর পাবো না? না ঝর্ণা, না, আমি তোমাকে ভুলে জানি ঝর্ণা। তুমি হলে আমার এই হৃদয়ের রানী। চলো ঝর্ণা, আমরা ওই চরটা একটু ঘুরে আসি।